ময়মনসিংহে কালুসা রহমতুল্লাহ আলাহির মাজারে ওহাবিদের বিতর্কিত হামলা। ওহাবি নজদিরা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য এগুলা করছে। এই দেশে ইসলাম প্রচার করেছে আউলিয়ায়ে কেরাম। ইসলামের প্রচার, ইসলামের প্রসার, এই দুই জায়গায় ভূমিকা রেখেছে কোন রাজনৈতিক সংগঠন না, কোন রাজনৈতিক সংগঠন না, কোন মাদ্রাসা প্রচার প্রসারে ভূমিকা রাখে নাই। তো মাদ্রাসার কাজ কি? মাদ্রাসার কাজ হচ্ছে ওলিরা বাজার তৈরি করেছে, সেই বাজারের লোকদেরকে শিক্ষিত করেছে মাদ্রাসা। মাদ্রাসা বাজার বসাই না, মাদ্রাসা বাজার বসাই তো আল্লাহর ওলিরা, মানে খানেকানরা। বাজার কারা বসায়? খানেকান। আমি একটা উদাহরণ দেই, ঘটনা কেমনে ঘটে। তরুণ প্রজন্ম যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার বক্তব্যগুলো শুনছেন, আপনারা কোশ্চিন কালেও মনে করবেন না আমি কোনো কিছু না জেনে বসে এই চেয়ারের মধ্যে বসে গেছি, ঘটনা সেরকম না। আপনি আমাকে মৌলবীর মতো কথা একটা বলে উড়াই দিয়েন না প্লিজ, বুঝতে পেরেছেন? আমি আপনার এখানে চলে এসেছি মানে আমি একদম নিচে নেমে গেছি সেরকম না। আমি আপনাকে কথা যেগুলো এখন বলবো আপনার বিতর্কে কিছুক্ষণের জন্য খালি করে ফেলেন। আমার এগুলো আপনি ধারণ করেন, বাসায় নিয়ে চিন্তা করেন, আল্লাহর দরবারে হেদায়েত তলব করেন, এরপরে আমাকে ইচ্ছে হলে রাখেন, ইচ্ছে হলে ফেলে দেন, কোনো অসুবিধা নাই। বাজারে আপনারও পণ্যের অভাব হবে না, আমারও আমার জিনিস বিক্রি করার বাজারের অভাব হবে না, বুঝতে পেরেছেন? আপনার জন্য বাজার আছে জিনিস কিনার, আমার জন্য এরকম দেশে বিদেশের লাখ কোটি বাজার আছে জিনিস বিক্রি করার, বুঝতে পেরেছেন? সুতরাং আমি যেটা বলবো, আপনি এখন থেকে আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়েতের কামনা করি, আমরা আমাদের মাথাটাকে পরিষ্কার করি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ভূখণ্ডের মধ্যে ইসলামের প্রচার প্রসারে মৌলিক ভূমিকা পালন করছে আল্লাহর ওলিরা। বাংলাদেশের আঙ্গিকে বলি, আমি জাস্ট ঘটনা ইন্টারেস্টিং হওয়ার জন্য আমি আমার মতো করে ঘটনাটা বলি। এই অঞ্চলের মধ্যে হঠাৎ করে একটা মানুষের উদয় হলো, হঠাৎ করে, মানুষ চিনে না জানে না, এলাকার মধ্যে তো সবাই ধরেন হিন্দু অমুসলিম। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য একটা ঘটনা বলছি। উনি আসলেন, আল্লাহর ওলিরা দেখতে কেমন হয় আপনারা তো বুঝেন, আল্লাহর ওলিরা দেখতে কেমন হয়, যত কালোই হোক চেহারার মধ্যে খাস একটা গ্লু থাকে, আপনি ইচ্ছে করলে উনাদের মজলিস থেকে যেতে পারবেন না। আপনি ওনারা যখন আপনার দিকে দৃষ্টি দেবে আপনার সিনার ভিতরে তুলপার তৈরি হবে, আপনি চলে যাচ্ছি করে এক সপ্তাহ কাটিয়ে দেবেন, আপনি বুঝতেও পারবেন না, বুঝতে পেরেছেন? আবার আসার সময় কিসে টান দেয়, কিসে টান দেয়? এখন যিনি টানেন উনি চুম্বক, উনি কি চুম্বক, ম্যাগনেট। যারে টান দেয় উনি লোহা। পুরা পৃথিবীর বুকে আমার আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি অনতিবিলম্বে আসমান জমিনের যেটা ফিজিক্যাল সৌন্দর্য, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, নবমণ্ডল ভূমণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যেই নিদর্শন, উঠানামা, পরিবর্তন, সবকিছু তোমাদের সামনে উন্মোচিত করে দেব। ওয়াফি আনফুসিহিম, তোমাদের ভিতর জগতের শক্তিও উন্মোচন করব। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, একটা আয়াত, একটা নিদর্শন আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে রেখেছেন, আর একটা মহান শক্তি আল্লাহ ব্যক্তির নফসের ভিতরে রেখেছেন। সানুরিহিম, আমি দেখাবো অনতিবিলম্ব। তো অনতিবিলম্বে মাওলা আপনি দেখালে কি হবে? তুমি যখন আমার নিদর্শন সমূহ তোমার দৃষ্টি দিয়ে তুমি যখন অবজার্ভ করবে, নবমণ্ডলের ভূমণ্ডলের, দিনের রাতের, পাহাড়ের, আকাশের, চন্দ্রের, সূর্যের, মুস্তারির সমস্ত গ্রহ নক্ষত্র যখন তুমি দেখবা, অতঃপর যখন তুমি তোমার ভিতরের জগতে ডুব দেবে, ভিতরের জগতে আমি কত শক্তি রেখেছি, সবকিছু যেদিন তোমার সামনে উন্মোচিত হবে, তুমি বলতে বাধ্য হবে, আমার দুই কদমের মাঝখানে সিজদা দিয়ে তুমি বলতে বাধ্য হবে, মাওলা তুই হক, মাওলা তুই হক।
তুই ছাড়া কেউ নাই, তুই সবকিছুর মালিক, তুই তোর পারমিশন বাদে আসমান জমিন 2 সেকেন্ডের জন্য মওলা দাঁড়াতে পারবে না। এই জন্য বলে না মওলা তুই রে তুই, হ্যাঁ আউয়াল ও আখেরে মওলা তুই রে তুই। আপনারা চিন্তা করেন, মায়ের গর্ভের মধ্যে 1 ফোঁটা পানি গেছে, মায়ের গর্ভের মধ্যে 1 ফোঁটা পানি গেছে, পানি মায়ের গর্ভের মধ্যে থাকছে থাকছে। পানি কখনো আপনি কল্পনা করতে পারবেন? পানি হঠাৎ মানুষের আকার ধারণ করা শুরু করেছে, হঠাৎ মানুষের আকার ধারণ করেছে। হতে হতে মায়ের পেটে 9 মাস যেতে না যেতে আমি মায়ের পেটে চলে আসলাম। মার সাথে খেলা করি, টান দেই, মায়ের গর্ভের মধ্যে আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, মায়ের গর্ভের মধ্যে। আউয়াল ও আখেরে মওলা তুই রে তুই। আপনি কখনো চিন্তা করে দেখেছেন মওলা আমার এই ছেলে আমার পেটের মধ্যে খাদ্য কিভাবে গ্রহণ করে, মল কিভাবে ত্যাগ করে, প্রস্রাব কিভাবে করে, খাদ্য কিভাবে আহরণ করে, তার খিদা লাগলে সে কি করে জানার কোনো উপায় আছে? পৃথিবীর কোনো মানুষ না। আপনারা সিনা দিয়ে আমার আল্লাহকে অনুভব করার চেষ্টা করেন, কেউ নাই সেই দিন। আমার আল্লাহ খিদা লাগার দেন, আমার আল্লাহ পেটের মধ্যে মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, দেন নাই? এরপরে আমার আল্লাহ দুনিয়াতে আমার আসার জন্য ঠিক যেই পরিস্থিতির দরকার সেই পরিস্থিতি তৈরি করে দিলেন। দুনিয়াতে আমি আসলাম, এতদিন মায়ের বুকে কোনো দুধ ছিল না। আজিব আজিব, হঠাৎ মধ্যে মায়ের বুকের দুধ এসে গেল। ছেলেও বুঝতে পারছে আমি যখন এসেছি। কখনো চিন্তা করে দেখেছেন আমাকে কে বলেছে মায়ের বুকে দুধ আছে? মওলা তুই রে তুই, আউয়াল ও আখের মওলা তুই রে তুই। দেখছেন, পৃথিবীর কোন প্রাণী জানার কথা না, আমি কোন স্কুলে পড়ি নাই, আমার মায়ের বুকে দুধ আছে এই কথা আমাকে কে জানালো? বুঝতে পেরেছেন? সেই আল্লাহ, সেই রব, সেই মালিকের নামাজটা পর্যন্ত আমরা পড়ি না, একজন আরেকজনের পিছনে লেগে থাকি। সম্মানিত, এগুলো ফিল করেন, এগুলা কানে শোনার বিষয় না, এগুলো অন্তর দিয়ে ফিল করেন। আমার ভাই, আল্লাহ সেই মহান মালিকের নাম যিনি প্রত্যেক রাত আপনার কাছে এসে আপনাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা, টাকা পয়সার কোনো সমস্যা আছে কিনা, শরীরের কোনো সমস্যা আছে কিনা। আমরা সেই রবের কথা শুনিও না, জানার চেষ্টাও করি না। আমি যখন নামাজে দাঁড়াই আমার রব আমাকে বলছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আমি বান্দাকে জবাব দেই হামিদানি আব্দি। আপনি বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, আমি শুধু এতটুকুন বললাম। এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর ওলিরা আমাদেরকে বলে সূরার এতটুকু অংশ পাঠ করার পরে 2 সেকেন্ডের জন্য তুমি একটু দাঁড়িয়ে যাও। কেন? হাদিসে পাকের মধ্যে আমার নবী আমাদেরকে জানিয়েছেন, তুমি যখন সূরা ফাতিহার এই অংশ পাঠ করো আমার আল্লাহ তোমার ওই সূরার জবাব দান করে। কিভাবে? আল্লাহ আর বান্দা, হায় কত গুনাহগার, সারাদিন দুনার সাগরের মধ্যে হাবুডুবু করি, চোখ কোথায় ব্যবহার করেছি জানি না, মুখ কত জায়গায় ব্যবহার করেছি। এত গুনাহগার রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ পর্যন্ত ভালো করে তাকায় না। কিন্তু আপনি যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সুবহানাকা বলেছেন, আমার আল্লাহ আস্তে করে আপনার নামাজের দিকে তাকিয়ে আছে। আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলছেন আর রহমান আর রহিম। এতটুকু বলার পরে আমার আল্লাহ বলছেন আমার বান্দা আমাকে দয়ালু বলেছে, আমার বান্দা আমাকে দয়ালু বলেছে, করুণাময় বলেছে। আপনি বলছেন কিন্তু আমার আল্লাহ যখন আপনার সাথে কথা বলছেন আপনি নিজে নামাজের মধ্যে নাই। আল্লাহ পাক জানে আপনি কোথায় কোথায় ঘোরাঘুরি করতেছেন। ছাত্র যখন
ক্লাসের মধ্যে শিক্ষককে প্রশ্ন করে শিক্ষকের দিকে না তাকিয়ে শিক্ষক তাকে বেয়াদব বলে, কিন্তু আমার আল্লাহ আজিম রব, দয়ালু রব, কখনো তাকান না, তবুও এসে জিজ্ঞেস করে, তবুও এসে কথা বলে, তবুও বলছে আপনাকে মালিকি ইয়াউমিদ্দিন। এতটুকুন যখন বলেন, আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার আল্লাহ আমাকে মহান বলছে। আমার আল্লাহ ধারাবাহিকভাবে আপনার সাথে কথা বলে যাচ্ছেন, আপনার প্রত্যেক সূরার আয়াতের জবাব দিচ্ছেন, কিন্তু আমি বেচারা নামাজের মধ্যেও নাই, আল্লাহর সাথেও নাই। জানি আমি কোথায় কোথায় ঘুরছি, কোন রকম সূরা ফাতিহার সূরা শেষ করে নামাজ পড়ে বের হয়ে যেতে পারলেই হয়। আপনারা বুঝতে পেরেছেন? ওলি কারা জানেন? আমিও মুমিন, আপনিও বলছেন আপনিও মুমিন, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন। ওলি কারা? যারা আল্লাহর এই কথার সৌন্দর্য এবং মিষ্টান্ন ভাবের মধ্যে গুম হয়ে একেবারে ডুবে যায়, তাদেরকে আল্লাহর ওলি বলে। আমার আল্লাহ যখন বলে হামিদানি আব্দি, বান্দা যখন এটা শুনতে পায়, বান্দা আল্লাহর ইশক এবং মহব্বতের সাগরের মধ্যে ডুব দিয়ে থাকে। সেই কারণে যখন তাদের নামাজের দিকে চোখ দেবেন, আপনার ভিতরে খাস একটা শান্তি আপনি অনুভব করবেন। এটাই ফারাক আমি আর আল্লাহর ওলির মধ্যে, আমি আর আল্লাহর ওলির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নামাজ প্রাণহীন, ওলির নামাজ প্রাণযুক্ত। আমার নামাজের মধ্যে শুধু নাড়াচাড়া আছে, ওলির নামাজের মধ্যে ইশক আছে, মোহাব্বত আছে, খুশু আছে, খুদু আছে, আদব আছে, তাজিম আছে, ম্যানার্স আছে। ফরজ ওয়াজিব তো আমরা সবাই পালন করতেছি, কিন্তু ওলির নামাজ আপনারা ওলি খুঁজে পান না, ওলি খুঁজে পাইতেছি না। তো ওলির নামাজ বান্দার নামাজ আসমান আর জমিনের ফারাক হয়ে গেছে। তো এখন বুঝতে পেরেছেন তো ওলির নামাজ কোনটা? ওলির নামাজ হচ্ছে কদে আফলাহাল মুমিনুন। সবাই আমরা বলি না মুমিন, আমার আল্লাহ বলছেন সেই মুমিন গুলা সফল হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم الظالمون والذين هم على صلاتهم يحافظون والذين هم لأماناتهم ووعدهم راعون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। এটা হচ্ছে আল্লাহর ওলির শানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদে আফলাহাল মুমিনুন, সেই মুমিনরা সফল হয়েছে। কারা? যাদের নামাজের ভিতরে কি আছে? একাগ্রতা আছে, খুশু আছে, খুদু আছে, আদব আছে, ইশক আছে, মোহাব্বত আছে। শুধুমাত্র সেই সমস্ত মুমিন সফল হয়েছে। এরা কারা? এরা যাদের নামাজের মধ্যে খুশু আছে, যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমরা মোস্টলি সারাদিন কি কাজ করি? আড্ডার মধ্যে দিন ফেলে দেয় না? এই সমস্ত লোক যেই কাজে তাদের দুনিয়া আখিরাতে কোনো উপকার নাই, সেই ধরনের সমস্ত কাজ থেকে তারা নিজেদেরকে দূরে রাখে। তারা ভিতরের জগৎকে পরিষ্কার করে,
তারা তাদের স্ত্রী ছাড়া, পরিবার পরিজন ছাড়া খারাপ চোখে আর কারো দিকে তাকায় না। তাদের জীবন নামাজময় হয়, তারা কখনো নামাজ থেকে বাইরে থাকে না। তাদের জীবনে তারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। তাদের জীবনে তাদের কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমার আল্লাহ বলছেন এরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস। এরা কে? জান্নাতের ওয়ারিস। আপনারা বলেন না ওলি কি করতে পারে? আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার বাবার ওয়ারিস সূত্রে সম্পদ যখন আমার কাছে আসবে, এটা তো আমার ইচ্ছা, আমি কিভাবে খরচ করব, ঠিক না? আমার আল্লাহ জান্নাতের ওয়ারাসাত তাদের হাতে দিয়ে দিয়েছেন। এবার আপনি বুঝার দরকার না আরো ফারদার, মুমিন আল্লাহ দুনিয়াতে কাকে বলেছে, মুমিন কাকে বলেছে? আপনি ওলি বাদ দিলে পবিত্র কোরআনের সঙ্গ অনুযায়ী মুমিন খুঁজে পাবেন না। পবিত্র কোরআনে 3টা শব্দ ব্যবহার হয়েছে এই ক্ষেত্রে। আসলাম না, ইসলাম কবুল করেছি। আমান্না, মুমিন হয়েছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আসল মুমিন। 3টা হয়ে গেল না? আসলাম না মানি ইসলাম তুমি মুখে মুখে গ্রহণ করেছো, এখনো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তোমার ভিতরে ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবি, ঈমান এখনো ভিতরে ঢুকে নাই। সুতরাং তুমি আমান্না বলিও না, আসলাম না বলো, মানে মুসলমান হয়েছে। আরেক দল হচ্ছে আমান্না। এরা কারা? এরা ইসলাম কবুল করার পরে আল্লাহ আল্লাহ রসুলের আনিত বিধান মেনে চলা শুরু করেছে, এরা মুমিন। হায় হায়, আসল মুমিন ওলি কারা? তারা শুধু আমল করে নাই, আমলের পরে আমার নবী জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আমার নবীকে যারা পরিপূর্ণরূপে ধারণ করেছে, আমার নবী মিথ্যা বলে নাই, তারাও বলে নাই। আমার নবী ওয়াদা ভঙ্গ করে নাই, তারাও করে নাই। মানুষ তাদেরকে কষ্ট দিয়েছে, আমার নবী যেমন ধৈর্য ধারণ করেছে, তারাও ধৈর্য ধারণ করেছে। আমার নবী পকেটে থাকলে মানুষকে দিয়ে দিত, আমি পারতেছি দিতে, আমি পারতেছি দিতে। তো ওলি কারা? ওলি হচ্ছে যারা পকেটে আসার আগে দিয়ে দেয় তারা। আমার তো ব্যাংক ব্যালেন্স আছে, ওলির ব্যাংক ব্যালেন্স থাকে না। বুঝতে পেরেছেন? ওলি কারা? আমার নবীর ভদ্রতা, নম্রতা, উদারতা, ধৈর্যশীলতা, তাওয়াক্কুল, তাকওয়া, ওয়ারা, পরহেজগারি, যারা নিজের জাহের বাতেনে আমার নবীর মতো করার চেষ্টা করেছে এবং বাস্তবায়ন করেছে, তাদেরকে কি বলে? মুমেনে হক বলে, কোরআনের ভাষা অনুযায়ী। এখন কোরআন বলছে মুমেনে হক কারা? আপনি বলবেন হুজুর এটা তো মুমেনে হক বলেছে, আপনি ওলি কেমনে বললেন? এখন আমি বলি, আপনি শুনেন আল্লাহ কি বলেছে। কুল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। দেখছেন আমার আল্লাহ বলছেন মুমিনে হক কারা? যাদের সামনে আল্লাহর জিকির করা হলে চিল্লানি দিয়ে তাদের সিনা বের হয়ে যাওয়ার উপক্রম হয় আল্লাহর ভয়ে। আপনারা বুঝতে পেরেছেন? এই যে আমি কোরআনের আয়াত পড়েছি, জিকির করেছে, আপনাদের এখানে কেউ আল্লাহর ভয় এসেছে ওভাবে? আমার এসেছে? আসে নাই। তাইলে বোঝা যাচ্ছে কোরআনের বর্ণিত মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি পড়ি না, মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি পড়ি না। কেন? কারণ ইজা যুকির আল্লাহ, জিকরি ইলাহি হলে আল্লাহর ভয়ে আমার অন্তর প্রকম্পিত হয় না। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াতের জিকির হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। এতগুলো আয়াত পড়তেছি, আমার এসেছে? আসে নাই। তাইলে বোঝা যাচ্ছে মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল, এটা মুখে বলা সহজ, মুখে বলা সহজ। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা।
সেটা কি? সেটা আসল তৌহিদ বাদে আমরা এখন তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদি জনতা। আপনারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে তৌহিদি জনতা। আল্লাহর ওলিদের তৌহিদ বাদ দিলে আপনার আমার তৌহিদ কোন পুকুরের মাছ? আসেন হুজুর গৌসুল আজম থেকে শিখি তৌহিদ কাকে বলে, এরপরে আপনি গৌসে মাইজভান্ডারির তৌহিদ বুঝবেন। হুজুর গৌসুল আজম ওনার এক ছেলেকে বলছে, ছাত্রকে, আসো দেখি কার মধ্যে তৌহিদ বেশি দেখা যায়। দুইজন মিলে, এটা আল ফাতহুর রাব্বানী হুজুর গৌসুল আজমের ওয়াজের কিতাবের মধ্যে এসেছে, তৌহিদের অধ্যায়ে একেবারে আল ফাতহুর রাব্বানীর মধ্যে ৬২টি মজলিস, যেটা হুজুর গৌসুল আজমের ওয়াজ এবং ওনার যে নসিহত সেগুলার কিতাব, সেখানে ৬২টা দর্স আছে। ৬২তম দর্স তৌহিদের দর্স, প্রায় ১০০ থেকে ১২০ পৃষ্ঠার তৌহিদের বর্ণনা এসেছে। সেখানে উনি ওনার এক ছাত্রকে বলতেছেন, আসো দেখি দুইজন মিলে একটা গভীর জঙ্গলে যাব, যেখানে দিনের বেলায় গেলেও ভয় আসে। তুমি তোমার হাতে আত্মরক্ষার জন্য যা নেওয়ার তুমি নিবা, অস্ত্র শস্ত্র কি নিতে চাও? আমি কিছুই নেব না। দুইজন মিলে সেই জঙ্গলে যাব। যদি তোমার ভিতরে ভয় আসে তাইলে বুঝা যাবে তৌহিদের নূর নাই, আর আমার ভিতরে যদি ভয় আসে তাইলে বুঝা যাবে আমার ভিতরে তৌহিদের নূর নাই। কেন? তৌহিদের নূর যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহর ভয় বাদে পৃথিবীর কোনো কারো ভয় থাকার কথা না। তো তৌহিদ কি? তৌহিদ হচ্ছে জাহেরে বাতেনে মুখে শুধু আল্লাহ বাদে আর কেউ না থাকা। যা কিছু চাইবো আল্লাহর কাছে, ভয়, ভীতি, লোভ, লালসা, আরেকজনের উপর ভরসা, সবকিছু যখন ভিতর বাহির থেকে খতম হয়ে যায়, সেই ব্যক্তি তখন তৌহিদের ধারক হয়। তৌহিদ বলে কাকে? তৌহিদ মানে খালি করা। কি করা? খালি করা। কি খালি করবেন? আমরা ঘর বিক্রি করে দেব, রেন্ট দেব, ঘর খালি করে দেই না? কিভাবে? পুরা ঘর খালি করে ফেলি। কেন? যেন যিনি আসছেন উনি সব কিছু দিয়ে ঘর ভর্তি করতে পারেন। এখন আপনি আপনার অন্তরকে খালি করবেন কি থেকে? সমস্ত মাবুদানে বাতেলা, ভূত, অমুক সমুক, যা কিছু মানুষ পূজা করে সব কিছু থেকে আপনি আপনার ভিতরের জগৎকে খালি করলেন। শুধু কি আরেকজনের ইবাদত থেকে খালি করা না, অশ্লীলতা থেকে খালি করেছেন। আল্লাহ নারাজ হয়, অসন্তুষ্ট হয় এমন প্রত্যেক জিনিস থেকে আপনি আপনার ভিতরের জগৎকে খালি করেছেন। খালি করার পরে হঠাৎ করে সেখানে ইল্লাল্লাহর নূর জ্বলে উঠেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, কোন ইলা নাই। ঘর খালি হয়ে গেছে না? ঘর খালি হয়ে গেছে। এবার যখন ইল্লাল্লাহর বাড়ি পড়েছে, আমি ইল্লাল্লাহর বাড়ি আমিও দিয়েছি, কিন্তু আমার ভিতরে আপনার টাকা পয়সা, হ্যাঁ, দ্বন্দ্বলত, একটু বড় মানুষ আসলে কেমন কেমন ভিতরে কেমন কেমন লাগে না? আরেকজনের গাড়ি দেখলে পেতে ইচ্ছে করে, আরেকজনের ঘর সুন্দর দেখলে পেতে ইচ্ছে করে। এভাবে আমাদের ভিতরে লোভ, লালসা, অনেক কিছু ঢুকে যায় না? কিন্তু আল্লাহর ওলিদের ইল্লাল্লাহর বাড়িতে সব কিছু বের হয়ে যায় আল্লাহ বাদে। এটাকে তৌহিদ বলে। তো যেই অন্তরের মধ্যে তৌহিদ বাসা বাঁধে, সেই অন্তরের মধ্যে আর কোনো কিছু থাকে না। হুজুর গৌসুল আজম বলছে, যদি ভয় করো তাইলে তৌহিদ নাই। বুঝতে পেরেছেন এখন তৌহিদের অবস্থা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর ওলিদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে যখন জিকির ইলাহি হয়, আয়াতের তিলাওয়াত হয়, তাদের মন মানসিকতা অন্যরকম হয়। তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে। কিরকম পূর্ণ আস্থা? দেখেন, আমার পকেটের টাকা, এটা আমার নবী থেকে শুরু করে সমস্ত ওলিদের মধ্যে এটা আম পাবেন। টাকা আসছে, মানুষকে দিয়ে দিয়েছে, টাকা আসছে, মানুষকে দিয়ে দিয়েছে। এটা আপনি সাধারণের মধ্যে পাবেন না, এটা শুধু ওলিদের মধ্যে পাবেন। শুধু এখনো পর্যন্ত ধরতির মধ্যে কোনো ওলি যদি থেকে থাকে, কিভাবে বুঝবেন? আসার আগে দিয়ে দেওয়া, আসার আগে দিয়ে দেওয়া। কেন? ভরপুর তাওয়াক্কুল। আমাদের নাম বলবো না, ছোট্ট গ্রামের, আপনারা জিয়াউল হক সাহেব হুজুরের নাম তো শুনেছেন, শুনেন নাই? হায় হায়, উনি ওই মিরসরাই দিয়ে কোনো জায়গা থেকে আসতেছে,
আসার সময় কেউ একজনে 50,000 টাকার একটা বান্ডিল দিছে। 50,000 টাকাটা আজকের 50,000 টাকা না, যখন স্বর্ণের মূল্য 5,000 টাকা বা 4,000 টাকা। তো স্বর্ণের মূল্য যদি 4,000 টাকা হয়, 50,000 টাকা দিয়ে কয় ভরি স্বর্ণ পাবেন? 4 12 48, 12 ভরি স্বর্ণ না? তো 12 ভরি স্বর্ণ বর্তমানে কিনতে গেলে কত টাকা যাবে? 7 12 84, 8,40,000। সহজ হিসাব না? যখন 50,000 টাকা দিয়েছেন সেটা আজকের যুগের 8,40,000 টাকা, 9 লাখ ধরেন, 9 লক্ষ টাকা। আমি হলে কি করতাম? 9 লক্ষ টাকা প্রথমে তো ডান বাম দেখে সুন্দর করে ঘরে এনে ব্যাংকে রেখে গুছাইয়া ভালো করে রাখতাম না? আপনি আল্লাহর ওলি খুঁজে পান না। উনি কি করেছেন? জঙ্গলের মধ্যে নোট বান্ডিলটা ফেলে দিছে, সাথে আরো 2-4 জন আছে। তো জঙ্গল বলতে ওরকম জঙ্গল না, কৃষকরা আসা যাওয়ার রাস্তা আছে, ওইরকম ফেলছে। তো ফেলে উনি বসছেন এক জায়গায় এসে, উনি দেখতেছেন ওই আরেকজন ভদ্রলোক নাই গ্রুপের মধ্যে। তো উনি হেসে হেসে বলতেছেন চিটাঙ্গা ভাষায়, এমনি তো উনি চিটাঙ্গের ভাষায় বলতেন না, উনি সাধু ভাষায় কথা বলতেন, সালিস সাধু ভাষা, সবাইকে আপনি আপনি করে বলতেন। তো উনি বলতেছেন ও কোথায় গেল? টাকা তুলতে গেছে। টাকা যাকে দেওয়া হয়েছে সে তুলে নিয়ে গেছে, টাকা যাকে দেওয়া হয়েছে সে তুলে নিয়ে গেছে। সেই গ্রামের এক কৃষকের মেয়ের বিয়ে ছিল, ওর বিয়েতে 50,000 টাকার মতো খরচ হবে, 50,000 টাকার মতো খরচ হবে। তো জিয়াউল সাহেব হুজুর বলতেছেন যার জন্য টাকা ফেলছি সে, উনিও গরু নিয়ে যাচ্ছেন ওদিক দিয়ে, তো নেমে 50,000 টাকার বান্ডিল দেখছে, উনি তো 50,000 টাকা নিয়ে চলে গেছে। তো হুজুর বলতেছেন যার জন্য দিছি এই উঠে নিয়ে গেছে, এই উঠে নিয়ে গেছে। আপনারা বলবেন এখন ইউথ, আপনারা বলতে পারেন যে হুজুর এগুলা কতটুকুন সত্য কথা। এখন আপনাকে আরেকটা সত্য কথা শোনাই। ইংল্যান্ডের আমেরিকার কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন, যেহেতু আমেরিকা, বুঝছেন না? আমেরিকার পেনসিলভেনিয়া শহরের ফিলাডেলফিয়াতে, পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহরে একটা মাজার আছে। নাম কি সবাই বলেন যারা জানেন? বাবা মহিউদ্দিন। সবাই বলেন বাবা, মানে বাবা মহিউদ্দিন। আপনারা এখানে বাবা বলি কত ধরনের রং করেন, কত ধরনের ঢং করেন। আপনারা কাউকে আমির বলেন না, আমিরজি করেন, নিয়ত বেঁধে রাখেন না। আপনি বাবা মানি বুঝেন, শুধু বাবা বাবাকে বলে না। বাংলা ডিকশনারিতে গিয়ে বাবার শব্দ দেখেন, বাবা কি কি অর্থে ব্যবহৃত হয়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে গেছে, পাহাড়ি মানুষ, কোনো জায়গায় লেখাপড়া করে নাই। আরে ভাই লেখাপড়া দূরের কথা, সাধু ভাষা, শ্রীলঙ্কার সাধু ভাষা আছে না, শ্রীলঙ্কান সাধু ভাষায় কথা বলতে পারতো না, পাহাড়ি ভাষায় কথা বলতো। লুঙ্গি পরে গেঞ্জি পরে গেছে আমেরিকাতে, গেঞ্জি মানে ওই গেঞ্জি জিয়াউল শাহ হুজুরের গেঞ্জি, জিয়াউল শাহ হুজুরের গেঞ্জি পরে গেছে। কারা নিয়ে গেছে জানেন? আমেরিকার প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং লয়ার, মেইন স্ট্রিম সোসাইটি যাকে বলে, তারা নিয়ে গেছে। বাবা মহিউদ্দিন 5 থেকে 10 বছরের মধ্যে হাজারে 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 আমেরিকানকে ইসলাম পড়িয়েছে। ভাষা জানেন না, কিছু জানেন না, ভাষা কোনো স্কুল মাদ্রাসায় পড়েন নাই। এই বাবা মহিউদ্দিন, ওনার ওখানে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। শত শত আমেরিকান, হাজারে হাজারে আমেরিকান ইসলাম কবুল করেছে। এবং উনি ওখানে লঙ্গরখানা খুলেছেন। আল্লাহর ওলিদের শান, টাকা দিয়ে দেওয়া, মানুষকে খাওয়ানো, এটা আল্লাহর ওলিদের বিশেষ শান, এটা আমার নবীর বিশেষ শান। এটা আপনি আমার ভিতরে পাবেন না, আলেম উলামার ভিতরে এটা পাবেন না। কারণ আমরা ভয় করি, আমাদের মধ্যে ওই তাওয়াক্কুল নাই, কারণ আমরা আল্লাহর ভাষায় মুমিনুনা হাক্কান না। আপনারা বুঝতে পেরেছেন? যাদেরকে আল্লাহ হক মুমিন বলেছেন, আসল মুমিন, আমার আল্লাহ বলছেন তারা কারা? যারা নামাজ কায়েম করে। আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম করি না। আপনি মনে করতেছেন জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, ওই নামাজ কায়েম, ওখানেও কায়েম। নামাজ আগে রাষ্ট্রে কায়েম করার আগে আমার ভিতরে কায়েম করি, আমার ভিতরে নামাজ আছে কিনা। কেমনে? যার ভিতরে নামাজ কায়েম হয়েছে সে তো মিথ্যা বলতে পারার কথা না, সে প্রতারণা করতে পারবে না, অহংকার করতে পারবে না, অশ্লীল হতে পারবে না, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করতে পারবে না, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করতে পারবে না। নামাজ যদি কায়েম হয়, ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়। এটাকে নামাজ কায়েম বলে। কারণ মিথ্যা
নামাজ একসাথে যাবে না, অশ্লীলতা নামাজ একসাথে যাবে না, হারামখোরি নামাজ একসাথে যাবে না, করাপশন নামাজ একসাথে যাবে না। আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নামাজের রুহে সালাত হচ্ছে নামাজ আপনাকে অহংকার থেকে, অশ্লীলতা থেকে অনেক দূরে রাখবে। কই অশ্লীলতা, কই আপনি খুঁজেও পাবেন না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে যার নামাজ তাকে অশ্লীলতা থেকে, হারামখোরি থেকে দূরে রাখতে পারে নাই, তার নামাজ তাকে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। যাকে দূরে সরিয়ে দেয় সেটা আমি, যাকে কাছে টেনে নেয় সেটা আল্লাহর ওলি, সেটা আল্লাহর ওলি। ওলি যখন নামাজ শুরু করে তখন বান্দা থাকে, কি থাকে? বান্দা, আমার মতো বান্দা। বান্দা নামাজ পড়ছে, নামাজ কায়েম করতে গেছে, কায়েম করতে গেছে। কিভাবে কায়েম করেছে বলেছি তো, ভিতরের জগৎকে পরিষ্কার করতে গেছে, যেভাবে আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছে। সব ফালতু কাজ থেকে দূরে থেকেছে, সুহবত, বুড়া সুহবত থেকে দূরে থেকেছে, সব কিছু থেকে দূরে থেকে নামাজ কায়েম করেছে, ওয়াদা রক্ষা করেছে, গুসাকে হজম করেছে। মানুষ যত জুলুমি করুক, মাফ চাক আর না চাক ক্ষমা করে দিয়েছে। গুসাকে খেয়ে ফেলেছে, পকেটে যা আছে মানুষের জন্য খরচ করেছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন মুত্তাকি কারা? যারা পকেটে থাকলেও মানুষকে বেধড়ক দান করে, না থাকলেও মানুষকে বেধড়ক দান করে। যতটুকুন আছে তার চেয়ে বেশি দান যারা করে, গুসাকে যারা হজম করে, মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে, ক্ষমা না চাইলেও, শুধু ক্ষমা করে না, ক্ষমা করার পরে দুয়াও করে। ওলি আর আমির মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যখন আমাকে কিছু বলেছেন আমি রেগে গেছি, ওলি গুসা হজম করেছে, তাকে ক্ষমা করেছে, অতঃপর আল্লাহর দরবারে দোয়া করেছে আল্লাহ একটু হেদায়েত দান করে দিয়ে। এটা নবী চরিত্র, এটা আমার ভিতরে না। এগুলো আমরা শুধু বলবো, করে দেখাইতে পারবো না। তাকওয়া কাকে বলে? হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া কাকে বলে? আমি আপনাকে বলছি তাকওয়া এটাকে বলে। হুজুর তাকওয়া কেমনে অর্জন করে? আমি চুপ। তাকওয়া আমার ভিতরে নেই, আমি আপনাকে কেমনে বলবো কেমনে অর্জন করে? এটা তো আল্লাহর ওলি আপনাকে বলবে তাকওয়া অর্জন করে কেমনে। ওই দরবেশ বসা কোনার মধ্যে, কবেটা এদিকে আয় বাবা, তাকওয়া কেমনে অর্জন করে? কবেটা আমি তো পড়াই না, তো কেমনে শিখাবেন? আমার সাথে দুই একদিন থাকলে বুঝে ফেলতে পারবে। কেন? এই শিক্ষা কিতাবে কিতাবে হয় না বেটা, সিনাই সিনাই হয়। কিসে কিসে? সিনাই সিনাই। কিছু কথা বইয়ে বইয়ে। মুসা আলাইহিস সালামকে যখন খিদিরের কাছে পাঠাচ্ছেন, আল্লাহ পারলে কিতাব নাজিল করে জ্ঞান শিখাই দিতে পারতেন না মুসা আলাইহিস সালামকে? পারতেন। কিন্তু আমার আল্লাহ বলছেন মুসা কিতাব না, খিদিরের কাছে গিয়ে সুবতে থেকে শিখতে হবে। কিছু জ্ঞান লাইব্রেরিতে, কিছু জ্ঞান সঙ্গে সুহবতে আল্লাহর ওলির সিনায়, আল্লাহর ওলির সিনায়। মুসা গেছেন খিদিরের কাছে, খিদির বলছে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলছে মুসা, আমি আমার বান্দাকে আমার বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ এলম দান করেছি। তাইলে বোঝা যাচ্ছে কিছু এলম কিতাবে কিতাবে, কিছু এলম সিনাই সিনায়। যে এলম সিনাই সিনায়, এটা কোন এলম? বান্দার কাছে এলম আসলো কেমনে? বান্দা এই ধরনের এলম আছে, এই ধরনের একজনের কাছে গেছে। এখন বান্দার দরবেশ টেনে নিয়েছে, আসো তাকওয়া কাকে বলে শিখায়। বান্দা গেছে দরবেশের কাছে, দরবেশের কাছে যখন বান্দা গেছে, বান্দার আর উঠে আসতে ইচ্ছে করে না। খাস দরবেশ যারা আল্লাহর ওলি, যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, তারা হচ্ছে চুম্বকের মতো। পেরেক যেমন চুম্বকের সাথে থাকলে চুম্বকের দিকে দুধ দিয়ে ছিপকে থাকে, সাধারণ মানুষও আল্লাহর ওলির সাথে চিপকে থাকতে চায়, কারণ এরা চুম্বক, এরা চুম্বক। এদের আসল চুম্বককে কয়, এদের আসল চুম্বক হচ্ছে আমার নবীর সিনা মুবারক। আমার নবীর আসল নূর, আমার নবী, সেই নূর থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে নূর এদের সিনার ভিতরে আসে। কেমনে? তাদের জিন্দেগি আমার নবীর জিন্দেগি যত মিলতে থাকে, যত মিলতে থাকে, তত নূর আসতে থাকে, তত নূর আসতে থাকে। নূর আস্তে আস্তে কেমন হয়? এক সময় এমন হয়ে যায়, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ।
এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেন, খুলে সেখানে নূর দান করেন, সেখানে নূর দান করেন। গেছে দরবারে, একদিন থেকেছে, 2 দিন থেকেছে, আল্লাহর ওলি তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে দেখেন। মানুষের জুতা সিধা করাচ্ছে, জুতা সিধা কর। সে বলতেছে হুজুর আমি জুতা সিধা কর, হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স, ইংলিশে অনার্স পড়ি। বেটা তাহলে তো তাকুয়া শিখতে পারবা না, আমি থেকে গেলে তো তাকুয়া হবে না বান্দা। যা বলছি তা কর বেটা, যদি তাকুয়া শিখতে চাস। বান্দা জুতা সিধা করাতে লেগে গেছে। এরপরে বলতেছে বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিও। ছেলে বলতেছে ঠিক আছে, দেখি এটা কোথায় যায়। সুবহানাল্লাহ। বাথরুম পরিষ্কার এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি। এখন অহংকারকে নামাইতে হবে, মানুষের খেদমতের মধ্যে লেগে গেছে। আল্লাহর ওলির নজর, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে। ব্যক্তিও এই কাজগুলোর মধ্যে মজা পেতে শুরু করেছে। যখন মজা পেতে শুরু করেছে, সে তো সকালে উঠে দৌড় দেয়। এবার বলছে বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে। কি? কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবা না, 1টার সময় উঠে যাবা। হুজুর 1টার সময় আর ঘুমানো যাবে না? না বেটা আর ঘুমানো যাবে না। হুজুরের সাথে বসে হুজুর পানি তাহাজ্জুদ একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে। পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দা মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে, আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ, নফল, আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি। তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে। যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এরপরে জিবরিল জমিনের মধ্যে আসে। আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে, কাদের অন্তরে? মুমিনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয়, তাদের প্রতি ফায়ুদাউলাহু বিল কবুল, তাদের জন্য তাদের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে। আল্লাহ কি শুরু কি থেকে করেছে? কষ্ট দিয়ে, মুজাহাদা দিয়ে, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, এরপরে ফরজ নামাজ, এরপরে নফল, এরপরে আখলাক, সব কিছুর পরে আল্লাহর মহব্বত। যেই আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলছে অতঃপর আমি তাকে কাছে টেনে নিয়েছি। এটাকে কুরবত বলে। কি বলে? কুরবত। বান্দা এখন আল্লাহর নিকটে চলে এসেছে। আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে, মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলবি। তোর চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখবি। বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায়, তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যা চাইবে, যা চায় আমি তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ, যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে, এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি, তোমার ভিতরে যদি এমনে এমনে থাকে, তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকিও। আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম। তাইলে পুরা বেলায়তটা আমরা কেমনে বুঝলেন? প্রথমে আল্লাহর ওলির সুহবত। শুরু কি দিয়ে হয়েছে? সোহবত দিয়ে। সোহবত দিয়ে। সোহবতে 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিবাহিত করা যায়। সৎসঙ্গ দিয়ে, সঙ্গ দিয়ে। সঙ্গের পরে খালকে খুদার খেদমত, ইবাদত, ফরজ, নফল, আখলাক, সবর, সব কিছু যখন হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়েছে।
তখন সেই ব্যক্তি ওলি হয়েছে। কি হয়েছে? ওলি। এবার ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ কি? আমি সংক্ষিপ্ত ভাষায়, যাতে আপনারা বুঝতে পারেন, আমি চাইতেছিলাম একটু উচ্চাঙ্গের করে কিছু বলতে, কিন্তু আমি সামগ্রিক অবস্থা থেকে চিন্তা করলাম যত সহজ করে বোঝানো যায়। আর যারা আমাকে যে বিষয়ে কথা বলতে বলেছেন, এখানে বললে এটা খাবেও না, আপনারা বুঝবেনও না। সম্মানিত উপস্থিতি, ওলি, ওলি শব্দটি বেলায়ত থেকে। কি থেকে? বেলায়ত থেকে। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট করে বসেন, কিছু জিনিস ইনশাআল্লাহ বলা হবে। আপনারা যদি বেশি উঠা বসা করেন তো জিনিসটা সুন্দর লাগবে না, জিনিসটা সুন্দর লাগবে না। আপনারা বসলে কিছু জিনিস শিখতে পারবেন, কিছু জিনিস শিখতে পারবেন। ওলি শব্দটি বেলায়ত থেকে। বেলায়ত শব্দের চারটা অর্থ আছে, অনেক অর্থের মধ্যে চারটা অর্থ প্রসিদ্ধ। একটা হচ্ছে মহাব্বা, একটা হচ্ছে আল কেফালা, বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আল কুরবা, আরেকটা হচ্ছে আন নুসরা। বেলায়ত শব্দ ওলি বেলায়ত থেকে। বেলায়ত মানে মহব্বত, বেলায়ত মানে সহযোগিতা, সাহায্য, বেলায়ত মানে নৈকট্য, বেলায়ত মানে হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা, কাফালত। আপনারা সৌদি আরব, কাতার, কুয়েতে থাকেন, কি বলেন? আমার কফিল, আমার কাফিল। কাফিল থেকে কেফালা, কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক। বুঝতে পেরেছেন? ওলির সাথে এগুলার সম্পর্ক কি? ওই আবার আসে, আমার ওই ছেলে যখন এই পুরো চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন নফসের ওই গুলামি থেকে মুক্তি পেয়ে গেছে, আল্লাহ তাকে বেলায়ত দিয়েছে। বেলায়তের মাধ্যমে প্রথমে সে আল্লাহর মহব্বত পেয়েছে, অতঃপর আল্লাহর নৈকট্য পেয়েছে। যে মহব্বত এবং নৈকট্য পেয়েছে, আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক, তোর সবকিছু আমার হাতে, তোর সবকিছু আমার হাতে। এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর ওলিদেরকে। আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না, ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না।